গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হওয়ার আলোচনা শেষ হতে না হতেই মেয়র থেকে সাময়িক বরখাস্ত হলেন সিলেটের গোলাপগঞ্জের পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছিলেন রাবেল। সম্প্রতি আমিনুল ইসলাম রাবেল যুক্তরাজ্য সফরে যান। সেখানে অবস্থানকালে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, আমরা মন্ত্রণালয়ে যাই, সচিবালয়ের সচিবদের সঙ্গে মিটিং করি, LGID মিনিস্টারের সঙ্গে মিটিং করি, তাদের কাছ থেকে আমাদের ফান্ড আনতে হয়, এখানে বিরাট একটি পার্সেন্টেজ দিয়ে আনতে হয়। আপনি 100 কোটি টাকার ফান্ড নিয়ে আসলেন, সেখানে 5% আগেই দিয়ে আসতে হয়। এছাড়াও তিনি সরকার বিরোধী আরও কথাবার্তা বলেন। তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন রাবেল। এই ঘটনার জের ধরে রাবেলকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশ গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ ও রাষ্ট্রের জন্য হানিকর বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এর ধারা 32 খ এবং ঘ এর অপরাধে মেয়রের পদ থেকে অপসারণযোগ্য অপরাধ। যেহেতু আমিনুল ইসলাম রাবেল বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর ও জনহানিকর বক্তব্য দেওয়ায় তার এ অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে, সেহেতু স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।